কোমরের বিছা ফেলে দিয়েছে। মানে আমি যে দিক দিয়ে যাচ্ছি তোমরা একটু লক্ষ্য করুন বাবা। তো প্রত্যেকটা জিনিস ফেলে দিয়েছে, চরণের নূপুর ফেলেও দিয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করুন, প্রত্যেকটা জিনিস যখন ফেলে দিলেন, রামচন্দ্র কিছু দূর যাচ্ছে আর একটা করে দেখতে পাচ্ছে কোথাও নাকের নথ, কোথাও কানের দুল পড়ে আছে। এখন আগেকার দিনে নিয়ম ছিল, স্বামী নিজের স্ত্রীকে বাসর রাতে মাথার চূড়া উপহার দেয়। মানে চূড়া মানে মুকুট, ওটা রানী, রাজা রানী যারা মুকুট বা চুলের খোপায় দেওয়া একটা বস্তু তাকে উপহার দান করে। এটা রাম আর সীতা ছাড়া অন্য কেউ জানে না। ঠিক আছে, যখন হনুমান গিয়েছিলেন সীতার কাছে, তখন হনুমান যে রামের কাছ থেকে গিয়েছে এটা সীতা বিশ্বাস করতে পারছিলেন না। যখন বিশ্বাস করতে পারছিলেন না, তখন তাদের একটা গোপন কথা বলেছিলেন। কি সীতা বলেছিলেন, আমাদের এমন একটা কিছু গোপন কথা আছে, যে গোপন কথা কেউ জানে না, আমি ছাড়া আর আমার পতি ছাড়া কেউ জানে না। সেই গোপন কথাটা বলো। সেই গোপন কথা হচ্ছে, আমাদের বাসর রাতে রামচন্দ্র ওমা তোমার চুলে একটা চূড়া উপহার দিয়েছিল, এই কথা কেউ জানে না। তখন সীতা বিশ্বাস করেছিল যে না, এটা রামচন্দ্রই পাঠিয়েছে। এবার দেখুন, সমস্ত যখন একটা একটা করে অলঙ্কার দেখাচ্ছে, ভাই লক্ষণ দেখতো এটা সীতা, লক্ষণ কিন্তু চিনতে পারেনি। একে একে করতে করতে যখন চরণের নূপুরটা দেখালেন, তখন বলছে দেখতো ভাই এটাকে সীতা। তখন লক্ষণ দেখে বলেছিলেন, হ্যাঁ দাদা, এটা হচ্ছে সীতা মা। তাহলে বাবা এখন প্রশ্ন হচ্ছে, মাথা থেকে কোমর পর্যন্ত কোনো অলঙ্কার চিনতে পারলো না, চরণের নূপুর চিনতে পারলো কেন? দাদা গো, আজও জানি না মা সীতার বদন কেমন, আমার নয়নে ছিল কেবল মায়ের চরণ পানে, কেবল মায়ের চরণ তলে, চরণ ছাড়া বদন দেখি নাই রে, নয়নে ছিল চরণ পানে, চরণ ছাড়া বদন দেখি নাই রে, নয়ন ছিল চরণ তলে। যাই হোক বাবা, আমি কমিটি ভক্তদেরকে বলছি একটু লক্ষ্য করুন, আমার কটা পর্যন্ত গাইতে হবে? আমি কি 10টায় কীর্তন ছেড়ে দেব? এখানকার নিয়ম অন্যরকম। আমি যদি 10:30টায় গাই, তাহলে আপনারা 6:30টায় কি রাস গাইবেন? এখন থেকে নিয়ম কি ঠিক করা যায় না? এখনো 3টে পালা আছে। রাতে গোষ্ঠ দিনে রাস, তার হয় সর্বনাশ। আমি গাইবো, আমার সমস্যা নেই, কিন্তু আপনাদের অপরাধ হচ্ছে। যাই হোক, হরি বল। যদি 20 হয় তবে আমাদের সময় বেশি নেই। তো আপনারা হরিনাম সংকীর্তন শ্রবণ করলেন, কৃষ্ণনাম শ্রবণ করলেন। হরিনাম কৃষ্ণনাম শ্রবণ করলে শাস্ত্রে প্রমাণ। আমরাও বহু দূর দূরান্ত থেকে এসেছি বাবা আপনাদের হরিনাম সংকীর্তন আস্বাদনের জন্য। তাই কৃষ্ণ কথা আস্বাদন করলেও শাস্ত্রে প্রমাণ কিছু হলেও দক্ষিণা দান করতে হয়। তা আমি যদি আপনাদের কাছে পাঠাই, আপনারা কি দান করবেন? আচ্ছা, ঠিক আছে। কারণ আমাদের যারা আমরা কীর্তন করি বাবা, আগেকার দিনে মানুষ শখে কীর্তন করত, কিন্তু এখন আমাদের এটা একটা পেশাই তৈরি হয়েছে, নেশা এবং পেশা দুটোই। তো যাই হোক, আপনাদের সকলের চরণে অনুরোধ, আপনারা কৃষ্ণ নাম আস্বাদন করলেন, সবাই কেউ ফাঁকি দেবেন না, যে যা পারবেন সবাই দান করবেন। আমার পক্ষ থেকে আমার বাবাকে পাঠালাম, আপনারা সবাই দান করবেন এবং কৃষ্ণ সেবার উদ্দেশ্যে দান করবেন। আর যারা যারা দান করবেন সকলকে আশীর্বাদ করব, যারা যারা দান করছেন এই দান যেন প্রভুর চরণে পৌঁছে যায়, সবাইকে আশীর্বাদ করব। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 হরি।
শ্রীরামে গিয়ে ওই শ্রীরাম লক্ষ্য করুন ঋণী হয়ে আছে, তাই ভাইকে বললেন ভাই তুই যে আমার তোর কাছে তো আমি ঋণী। ভরতের কাছে ভরত ছিল ভক্ত, লক্ষণ ছিল ভক্ত, তাই ওই ভরত আর লক্ষণ এ জন্মে হলে বলরাম, কৃষ্ণের থেকে বড়, যেহেতু এই যে ঋণটা কৃষ্ণের থেকে বড়, তাই দাদাকে বলছে দাদা শোনো দাদা হলো ভালো মনে কিছু নাই তোর, শোনো দাদা হলো ভালো মনে কিছু নাই তোর, শোনো দাদা হলো ভালো মনে কিছু